আমরা এখন জগদ্ধাত্রীর সেটে, আর অবশ্যই সেটে যখন রয়েছি আর দেখতেই পাচ্ছেন কারা রয়েছে না, একদম পুরো মুখ্য দুই চরিত্র। আর প্রথমে স্বাগত তোমাকে রেক্স স্টুডিওজের তরফ থেকে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু রিসেন্টলি পয়েন্ট টেবিলে যথেষ্ট মানুষ বেশি পছন্দ করেছে দেখে দেখে, আর তারা কিন্তু বারবার তোমাদের দেখতে চাইছে। তো প্রথমে ওটা নিয়ে আমরা শুভেচ্ছা জানিয়ে জিজ্ঞেস করবো তোমাদের আর কতটা উচ্ছ্বসিত এই ব্যাপারটা নিয়ে। ভীষণই, যখনই মানুষের ভালোবাসা পাই অবশ্যই ভীষণ ভালো লাগে, এবং এটার জন্যই তো আমরা কাজ করি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য। তো খুব ভালো লাগে। আর হ্যাঁ, একদমই তাই। মানে খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানুষের জন্যই, অডিয়েন্স যারা দেখছে তাদের জন্যই আমরা, শুধু আমিও নয়, মানে আমাদের এমনি পুরো টিম বা প্রত্যেকটা ধারাবাহিকই তাই, প্রত্যেকেই আর কি খাটাখাটুনি করে অডিয়েন্স যাতে পছন্দ করে। আমরা অফকোর্স নিজেদেরটা তো একটা স্পেশাল থাকেই, যে মানুষ ডে 1 থেকে এখনো অব্দি, হ্যাঁ অফকোর্স একটু আপ ডাউন তো হয়। আমরা তো কাজ করি এবং সেটা অডিয়েন্সের পছন্দ বা যাতে মানুষ পছন্দ করে সেটার জন্য, শুধু আমি ও বা আমাদের টিমের নয়, মানে প্রত্যেকটা ধারাবাহিক প্রত্যেকেই অডিয়েন্সের যাতে পছন্দ হয় এবং অ্যাপ্রিসিয়েট করে। তো সেটা আমাদের মূল লক্ষ্য থাকে। বাট অবভিয়াসলি যে আমাদের কাছে আমাদেরটা সবসময় স্পেশাল হয়ে থাকে। তো হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস তো থাকেই। তো আবার আস্তে আস্তে আমরা আগের জায়গায় পৌঁছে যাচ্ছি বা ফিরে ইন ফিউচার যাব। গল্প অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। এখন কিন্তু টান পরিস্থিতি, মানে যা দেখছি একদম পুরো কোর্টরুম ড্রামা চলছে, আর যেখানে জগদ্ধাত্রী পুরো তদন্তের পুরো ব্যাপারটা পরিবেশন করছে। যদি ভুল ঠিকঠাকই বলছি বোধহয়। তো তুমি ডিটেলটা বলো, কি চলছে আজকের শুটিং এ? আজকে তো কোর্টরুম ড্রামাই চলছে। একদম স্বয়ংভূকে যে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, স্বয়ংভূকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, এবং কোর্টে নিয়ে যাওয়া, মানে ওকে ডিপার্টমেন্টে বন্দি করে রাখা হয়েছিল, যে কোর্টে ওকে তোলা হয়েছে কাঠগড়াতে। তো ওর হয়ে আমি প্রচুর লড়াই করার চেষ্টা করছি, ওকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি। তো এইটাই একটা ভীষণ টান উত্তেজনামূলক পর্ব চলছে, যেটা হয় আর কি কোর্টরুম ড্রামায়। আর অবশ্যই তোমার আজকে পার্টটা কি রয়েছে? আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো কি করবো। হ্যাঁ, আমি কি করব বুঝতে পারছি না। আমি জাস্ট পাজল হয়ে যাচ্ছি যে জাস্ট এখান থেকে, মানে আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে সেখান থেকে আমি কোনোভাবে যাতে বেরোতে পারি। আমার লয়ার বা ও যেভাবে সলভ করার চেষ্টা করছে। কোর্টরুম ড্রামাতে সবার, মানে আমি তো বিহাইন্ড দ্য সিন জিজ্ঞেস করছি, কোর্টরুম ড্রামাতে বেশিরভাগ লোকের কিন্তু শর্ট কিন্তু শুধুমাত্র চুপচাপ দেখা আর শোনা। লয়ারদেরই বেশি বক্তব্য থাকে। একদমই। হ্যাঁ, তো সেখানে সেই দিক দিয়ে মানে অনেক যখন শর্ট থাকে না, সেটা খুব মানে বোরিং লাগে। এমনি না ডায়লগ থাকলেই যে শর্ট এক্সপ্রেশন দিতেই হয়। হ্যাঁ, মানে ন্যাচারাল দিতে হবে। হ্যাঁ। আর একটা বিষয়, যখন তোমরা এতদিন ধরে কাজ করছো, জগদ্ধাত্রীর রিয়েল লাইফে বলো, তোমরা যে শুট করছো এতদিন, তোমার ওর ব্যাপারে কি পজিটিভ পয়েন্ট বলার থাকবে? কাজ করে তো একটা অভিজ্ঞতা থাকে। পজিটিভ মানে নেগেটিভ, মানে কোনো ইরিটেটিং জিনিসও থাকতে পারে, মজাদারও হতে পারে, যেটা ওর মধ্যে আছে। মানে কাজ করতে আমরা অনেক কিছু দেখি একজনের অ্যাক্টিভিটি, তো সেটা মানে কোনো ইরিটেটিং মজাদার। এখানে তো এখানে কারোরই ইরিটেটিং এর কোনো জায়গা নেই। না, ইরিটেশনটা কোথা থেকে তৈরি হয়? তোমাকে যদি একজন মজাদার, সেটা 24 ঘন্টা চোখে মজাদার ইরিটেশন থাকে, আর ভালো লাগছে না, তাহলে ইরিটেশনটা তৈরি হয়। মানে আমাদেরকে তো আমরা কাজ করে বাড়ি চলে যাই, আর 24 ঘন্টা কাউকে দেখতে হয় না, ইরিটেশন 24 ঘন্টা কাউকে দেখতে হলে ইরিটেশন তৈরি হয়ে যায়। মাই গড। না মানে হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, ডিপেন্ড করছে। আর ওর ব্যাপারে কি পজিটিভ পয়েন্ট বলবে? পজিটিভ বা নেগেটিভ হোয়াটএভার। এই যে সুন্দর করে আমার নামে কোনো বাজে কথা বলবো না, এটা অনেক সামলে যায়। এটা কি ভয় পায় তোমাকে? না, ভয় কেন পাবে? না, বললো না, কোনো বাজে কথা বললো না, কারণ নেই তো কি বলবো। একদম রূপে গুণে জগদ্ধাত্রী। আর একটা বিষয় যে ডবলি, তোমাদের এই যে সিনস রেগুলার চলতে থাকে, তোমাদের এই ব্রেক টাইমে সাধারণত তোমাদের কি করো সাধারণত? এটা নরমালি দর্শকদের প্রশ্ন থাকে যে ব্রেক, এই যে তোমরা সব শর্টের সময় সব পরিপাটি, তারপরে তোমাদের কি কোনো অ্যাক্টিভিটিস ব্রেক থাকে? টাইমে হ্যাঁ, যে পরের সিনে যদি কোনো ডায়লগ থাকে বা সিন, সেগুলো দেখা, এবং সেটা যদি হয়ে যায় তাহলে আমরা এই যদি ধরো এখন যদি বলো, আমরা স্ন্যাক্স বা চা। ডিরেক্টর বকা জায়গা করে তোমাদের? হ্যাঁ, ডিরেক্টরের বকুনি খেতে হয়? ভুল হলে তো হয়, সে তো স্বাভাবিক। আর জগদ্ধাত্রী তো মানে শর্টে দেখছি পরপর সব পুরো টাক বলে যাচ্ছে, যা দেখলাম। মানে একদম পুরো নর্মালি ডিরেক্টরের টেনশন কি থাকে কোনোভাবে মাথায়? আমার মনে হয় মানে আমার সবাই ডিরেক্টরকে অনেকে ভয় পায়, আবার অনেক ডিরেক্টর খুব ভালো লাগে। খুব কুল। না, আমাদের পুরো টিমটাই এত সুন্দর এবং এত ভালো, এত কোঅপারেট করে সবাই সবাইকে, এবং এতদিন ধরে কাজ করতে না, যে সবার মধ্যে তো কিছু না কিছু উইক পয়েন্ট থাকে,
কার কোনটা উইক পয়েন্ট সেটা একদম। সবাই বুঝতে পেরে গেছেন এবং সবার উপরে ডিরেক্টরও সেটা জানে, হুম। সেই অনুযায়ী শটটা হয় আর কি। একদম এবং সবার উপরে দাদা আর কি সেই বুঝেই ঠিক আছে চলো এটা যদি তোমার মধ্যে দুর্বলতা থাকে তুমি এটা প্র্যাকটিস করো, আরো ভালো করে করার চেষ্টা করো, বাট মানে মানে যাতে শর্টে এসে কারোর সমস্যা না, কিন্তু হ্যাঁ গল্পটা গল্পের মানে মর্যাদাটা বজায় রেখে যাতে গল্পের সাথে কোনো স্যাক্রিফাইস না হয়, একদম। গল্প যাতে একদম টান টান যেরকম উত্তেজনামূলক ছিল সেরকমই যাতে থাকে, বাট সেটা রেখে আমাদের সুকমলতা চেষ্টা করেন যেটা সবার সাথে সবার যার যেটা উইক পয়েন্ট সেটা use করে, তো সবাই মিলেমিশে কাজ করলে যেটা হয় আর কি। ডিরেক্টরের চাপ, এবার ডিরেক্টরের আরো অনেক চাপ থাকে, আরো অনেক মানে হ্যাঁ হ্যাঁ আমাদের 2 বছর ধরে কাজ করতে করতে আর্টিস্টদের সাথে বা সব টেকনিশিয়ানদের সাথে যে যেই বন্ডিংটা সেটা হয়ে গেছে, কিন্তু তার চাপ আর অনেক কিছু নিয়ে থাকে, সেটা সেই বিষয়ে মানে সেটা আমরা বুঝতে পারবো না একজন আর্টিস্ট, সেটা তার অন্য আলাদা চাপ। অনেক মাঝখানে অনেক টলিপাড়া ঝামেলা হলো, শুটিং বন্ধ হলো, ফের শুটিং এ ফেরা কতটা ভালো লাগে তোমাদের কাছে? ভালো তো ডেফিনেটলি লাগে, মানে না সত্যি কথা বলতে যখন আমাদের তো ধারা দিকে প্রচুর চাপ থাকে তখন মনে হয় যে হ্যাঁ একদিন ছুটি পেলে খুব ভালো হয়, বা রোববারটা কবে আসবে মানে এই পরিবারটাকে মিস করো Actually, তোমরা? যখন ছুটিটা ছিল 2 দিন যখন বাড়িতে ছিলাম তখন মনে হচ্ছে যে মানে 2 দিনেই মনে হচ্ছে পরের দিন যে আর ভালো লাগছে না, একদম। আর মানে এখন না মাথাটা কোনো হয় মানে যে এরপরে কি করব, এরপর কোথায় যাবো, মানে এরপর সবসময় তো আমাদের যখন শুটিং এ থাকতে একটা সারাদিন যেহেতু শুটিং এ থাকে তখন একটা বিষয় একটা শিডিউল থাকে যে হ্যাঁ এরপর এখানে মানে এটা খুব তাড়াহুড়োর মধ্যে এটা সারাদিনটা কাটে। এবং যদি কোনোদিনও আমি রিয়েলাইজ করেছি এটা পার্সোনালি যে আমার যদি কোনোদিনও কোনো কাজ না থাকে আমি মেন্টালি না রিল্যাক্স ফিল করতে পারি না, কারণ মানে আমার মাইন্ড মনে যে এরপর কি করতে হবে, এরপর কি করতে হবে, হ্যাঁ এরপর কিছুই করতে হবে, এরপর কিছুই নেই করার, তো ওইটা হ্যাঁ মানে একটা একটা টাইম হয়ে গেছে, মানে এই টাইম হ্যাঁ। থেকে এই টাইম আমরা শুটিং করবো, মানে মানে এখানেই আমরা হ্যাঁ পরিবারের মতো সবসময়। না এলে ভালো লাগে না, মানে সেটাই এই বলছি, দুদিন ওই 2 দিন অফ ছিল, প্লাস এর আগে 2-3 দিন আমার ছিল না, তো আমার মোটামুটি 4-5 দিন অফ ছিল। এই একদিন ঠিক আছে, হ্যাঁ 2-3 একদিন মনে হয় যে একদিন একটু ছুটি পেলে ভালো হয়, একদিন তো যাবো ঠিক আছে, যাবো, but কিন্তু ওই 2-3-4-5 দিন অসম্ভব। বাট হ্যাঁ যে ক্রাইসিসটা এসেছিল বাট সেটা তো সলভ হয়ে গেছে। সবাই এখানে অনেক টেকনিশিয়ান, মানে অনেক মানুষই নো ওয়ার্ক নো পে, তো অনেকের অনেক সমস্যা, তাদের বাড়িতে অনেক সমস্যা তৈরি হয়ে যেতে পারে যেহেতু নো ওয়ার্ক নো পে, তো আশা করি সলভ হয়ে গেছে, তো ভালোই হবে। যেভাবে সাধারণ জীবনে সোশ্যাল মিডিয়ায় যেভাবে একটা সেই টেকনিশিয়ান বা ডিরেক্টরের মধ্যে একটা বিবাদ বা ভাবনা দেখা যাচ্ছে, সেখানে তো সাধারণত কাজ তো একসাথেই করতে হয়, সেই ভাবনা তো অবশ্যই থাকে না, যেটা এই মানুষের বাইরে যে আলোচনা চলে সেটা আশা করি তোমরা সেইভাবে কোনোদিনই ভাবো না, কারণ যেভাবে একটা লড়াই উঠেছিল বা একটা লড়াই ভাবছিল মানুষের, সেই দিকটা আশা করি তোমাদের দিক দিয়ে নেই, মানে শিল্পী হিসেবে তোমরা কি বলবে? না দেখো, টেকনিশিয়ান বলো ডিরেক্টর বলো ওভারঅল মিলিয়ে তো আমাদের একটা পরিবার, আমরা সবাই মিলে, আমি যদি বলি আমি একা কাজ করবো হয় না, তো সবাই মিলে একটা আজকে যেটা টেলিকাস্টটা হচ্ছে সবার প্রত্যেকের এফর্ট আছে, একদম। মানে যে চা দায় থেকে শুরু করে যে হেয়ার ড্রেসার, মানে যে ডিরেক্টর, মেকআপ, গাড়ি নিয়ে আসছে তোমার ওভারঅল সবাই এখানে কারুর একার জন্য কোনো কিছু হয় না, এটা একটা টিম ওয়ার্ক। তো কেউ যদি বসে যায় মানে কোনো একটা লাইটের বা কোনো একটা চায়ের বা কোনো একটা মেকআপের ডিপার্টমেন্ট যদি ফট করে বসে যায়, তো শুটিংটা হ্যাম্পার হবে। একদম। তো এখানে প্রত্যেকেরই নো ওয়ার্ক নো পে, তো আমরা কেউই চাই না যে এরকম সমস্যা না সেটা ছাড়াও মানে ধরো এটা তো আমাদের শুধু রোজগারের জায়গা না, ভালোবাসারও জায়গা। আমরা চাই না যে আমাদের মানে ভালোবাসার জায়গা যেটা আমরা ভালোবেসে প্রত্যেকদিন কাজ করতে আসছি সেটা থেমে যাক বা সেটা কোনো কারণে বন্ধ, কোনো মতবিরোধের কারণে বন্ধ হয়ে যাক, যেটা হচ্ছে সেটা আলোচনা করে মিটে হচ্ছে এবং আমাদের আবার শুটিং শুরু হয়ে গেছে। এবং সত্যি এটা রোজগারেরও জায়গা এবং ভালোবাসারও জায়গা, আমরা এত ভালোবেসে কাজটা করি এবং এত খাটাখাটি করে আমরা প্রত্যেকে যারা যেই পেশার সাথে যুক্ত ভালোবেসে আশা করি কাজ করেন, তো যেটা কোনোভাবেই কাম্য নয় যে কোনো কারণে কাজটা বন্ধ হয়ে যাক, যাই হোক মতবিরোধ সেটা কাজ চলতে আলোচনা করে সমাধান করে, এরকম সমস্যা হবে। আর সেটা নিয়ে দর্শকরা চিন্তা করবে না যে কোনো রকম এপিসোডের ঘাটতি হবে, এপিসোড একদম নতুন জগৎই পাওয়া যাবে। আর শেষমেশ আমাদের দর্শকদের কি বার্তা দেবে? দর্শকদের এটাই আমরা বলবো যে আমি এই মুহূর্তে কোর্টে আছি, আশা করি দর্শক ভাবছে তুমি পাঞ্জাবি পরে কোটে, না সেটা এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু খুব সেটা সুন্দর, যে দেখেছে যারা দেখে আসছে, এত খুশি অবস্থা কেউ করতে চায় না আমাকে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেটা রথের একটা উৎসব হচ্ছিল, সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান তারপরে অনেক কিছু কান্না কাটি মারামারি হ্যান ত্যান ওভারঅল কিছু সেখান থেকে কন্টিনিউ চলছে। তো এরকম একটা টান জায়গায় রয়েছে, আমার কি হবে আমি নিজেও জানি না, কি হবে আমি বাঁচবো এটা তো দেখতে হবে টিভিতে, ওটা কিন্তু দেখতে হবে।
সব উত্তর প্রতিদিন দিয়ে গেলে সন্ধ্যে কিন্তু 7টায় director- জি বাংলায় জগদ্ধাত্রী। একদমই। তো আমরা কথা বলে নিলাম জগদ্ধাত্রী ধারাবাহিকের একদম মূল দুই চরিত্রের সাথে। আর অবশ্যই নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট জানতে হলে চোখ রাখতে হবে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। আপাতত এখানে আমরা আছি। নমস্কার।